ওয়েলকাম টু বং ম্যাথামেটিক্স। হ্যালো ভিউয়ার্স, আজ তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তোমাদের মধ্যে যারা বিহার স্টেট ম্যাথামেটিক্স 2024-এর পেপার 2 এর পরীক্ষা দেবে তাদের সিলেবাসে ল্যাপ্লাস ট্রান্সফর্ম বলে একটা চ্যাপ্টার রয়েছে। তো আজ আমরা এই চ্যাপ্টারের কিছুটা জায়গা আলোচনা করব। প্রথমেই বলে রাখি, যে কোনো ট্রান্সফরমেশন কি করে, একটা জায়গার থেকে আর একটা জায়গায় একটা চেঞ্জ ঘটায়। এখানেও কিন্তু তেমনই একটা ঘটনা ঘটে। প্রথমে আমাদের একটা ফাংশন থাকবে যেটা কিনা ভেরিয়েবল টি এর ফাংশন। আমরা যদি এর উপরে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করি একটা নতুন ফাংশন পেয়ে যাব, যেখানে ভেরিয়েবলটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এরপর আমরা যদি এটা ডিফাইন করতে চাই, কিভাবে করতে পারি দেখো, আমাদের একটা ফাংশন ক্যাপিটাল এফ অফ টি দেওয়া আছে, যেটা কিনা সমস্ত রিয়েল নাম্বার টি গ্রেটার ইকুয়াল টু 0 এর জন্য ডিফাইন্ড। তাহলে এর উপর আমরা যদি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করি তাহলে আমরা কিন্তু একটা নতুন ভেরিয়েবল এস এর ফাংশন পেয়ে যাব। তাহলে এইভাবে ডিফাইন করতে পারি বা ডিনোট করতে পারি এল অফ এফ টি কমা এস। এল মানে হচ্ছে কি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন বা ল্যাপ্লাস ট্রান্সফর্ম। এল অফ এফ টি কমা এস এভাবেও লেখে অনেকে আবার এভাবেও লেখে এল অফ এফ টি। তাহলে আমরা যেটা পাচ্ছি, ট্রান্সফর্মড ফাংশনটা এফ অফ এস, এসের একটা ফাংশন, এভাবেও ডিনোট করে অনেকে, বা অনেকে এভাবেও লেখে। যেহেতু ক্যাপিটাল এফটা চেঞ্জ হয়ে এসের ফাংশন হয়ে যাচ্ছে, তাহলে এসের ফাংশন হলো, আর ক্যাপিটাল এফটাকে চেঞ্জ করে এফ বার, এভাবে ডিনোট করছি। যেভাবেই ডিনোট করো না কেন, এখানে আমরা কিভাবে এটা বের করব এর ভ্যালুটা, তার জন্য কিন্তু এই 1 নাম্বার ইন্টিগ্রালটা খেয়াল রাখতে হবে। ইন্টিগ্রাল 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ারে মাইনাস এস টি ইন্টু এফ অফ টি ডিটি। এখানে ক্লিয়ারলি বুঝতে পারছো এটা একটা ইমপ্রপার ইন্টিগ্রাল। কারণ যখন কোনো ইন্টিগ্রেশনের যে কোনো একটা লিমিট হয় আপার লিমিট বা লোয়ার লিমিট ইনফিনিটি হয়, তখন তাকে বলা হয় ইমপ্রপার ইন্টিগ্রাল। এখানে যেমন আপার লিমিটটা ইনফিনিটি রয়েছে, তাহলে এটা একটা ইমপ্রপার ইন্টিগ্রাল। এরপর একটা ইমপ্রপার ইন্টিগ্রাল কখন কনভার্জ করে না, যদি ইন্টিগ্রেশনের যেই ভ্যালুটা আমরা পাচ্ছি এই ভ্যালুটা হতে হবে কি ফাইনাইট। ঠিক আছে, যদি ফাইনাইট হয় তাহলে বলি আমরা এই ইমপ্রপার ইন্টিগ্রালটা কনভার্জেন্ট, আদারওয়াইজ ইট ইজ ডাইভার্জেন্ট। ঠিক আছে, তাহলে একইভাবে তোমার এই ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ ক্যাপিটাল এফ অফ টি, এটাকে আমরা বলবো এক্সিস্ট করছে যদি এই 1 নাম্বার ইমপ্রপার ইন্টিগ্রালটা কনভার্জ করে এসের কোনো একটা ভ্যালুর জন্য, আদারওয়াইজ এটা কিন্তু এক্সিস্ট করবে না। ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। এরপরে আমরা একটা প্রপার্টি দেখে নিচ্ছি, যেই প্রপার্টিটার নাম হচ্ছে লিনিয়ারিটি প্রপার্টি অফ ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। ঠিক আছে, এরকম ধরনের প্রপার্টি কিন্তু তোমরা লিনিয়ার অ্যালজেব্রাতেও দেখেছো বা ডিফারেন্সিয়েশনেও দেখেছো। ঠিক আছে, তো একইভাবে এটাও কিন্তু একটা অপারেটর, যেটা কিনা একটা লিনিয়ার অপারেটর। তাহলে দেখো, যদি C1 এবং C2 দুটো কনস্ট্যান্ট হয় তাহলে আমরা এইটা এভাবে লিখতে পারি, অর্থাৎ C1 F1 t প্লাস C2 F of t এর যদি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন বের করতে যাই কি হবে, কনস্ট্যান্টটা বাইরে বেরিয়ে যাবে, তারপর এইটার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন প্লাস C2টা বাইরে বেরিয়ে গেল, দ্বিতীয়টার ট্রান্সফরমেশন। যেমনটা তোমরা ডেরিভেটিভের ক্ষেত্রেও করো, কনস্ট্যান্ট ভেতরে থাকলে বের করে দাও, দিয়ে যেই ফাংশনটা থাকে তার ডেরিভেটিভ করো। একই ঘটনা এখানেও ঘটবে। ঠিক আছে, এটা আমরা অ্যাপ্লাই করব যখন বিভিন্ন অঙ্ক করে থাকি তখন অ্যাপ্লাই করব। এরপরে আমরা কিছু ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন মনে রাখব, যেগুলো আমাদের কিন্তু বিভিন্ন ক্ষেত্রে হেল্প করে। এগুলো তোমরা ইভালুয়েট করতে পারো। ওই যে ডেফিনেশনটা আগে বললাম, 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ারে মাইনাস এস টি এফ টি ডিটি। তাহলে আমরা প্রথমে দেখছি 1, অর্থাৎ এল অফ 1, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ 1 করলে কী পাবে 1/s, যেখানে এসটা কিন্তু পজিটিভ হতে হবে। একইভাবে এল অফ টি টু দি পাওয়ার n করলে কী পাবে n ফ্যাক্টোরিয়াল বাই এস টু দি পাওয়ারে n+1, যেখানে এসটা পজিটিভ, এনটা হচ্ছে যে কোনো পজিটিভ ইন্টিজার। এই কথাটা খেয়াল রাখতে হবে, এন যদি পজিটিভ ইন্টিজার হয় তখন কিন্তু তুমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবে। এরপরে দেখে নিচ্ছি এল অফ ই টু দি পাওয়ারে এটি করলে কী পাবে 1/s মাইনাস এ। এখানে বুঝতেই পারছো তলাটা পজিটিভ হতে হবে, অর্থাৎ s মাইনাস এ পজিটিভ, তার মানে s গ্রেটার দেন এ। একইভাবে এল অফ
সাইন হাইপারবোলিক এটি, এটা করলে তুমি পাবে এ বাই এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ঠিক আছে, এস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এখানে কি হতে হবে, মড এস গ্রেটার দেন এ। একইভাবে লাপ্লাস ট্রান্সফরমেশন অফ কস হাইপারবোলিক এটি, এটা করলে পাবে এস বাই এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ঠিক আছে। তাহলে মড এস গ্রেটার দেন এ এখানেও হতে হবে, এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। এরপর যদি এল অফ সাইন এটি বের করতে চাই কি হবে, এ বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার, ঠিক আছে, যেখানে এসটা পজিটিভ হতে হবে। আর এল অফ কস এটি যদি করো তাহলে পাবে এস বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার, যেখানে এসটা পজিটিভ হতে হবে। এরপর দেখো যদি এনটা যে কোনো রিয়েল নাম্বার হয় গ্রেটার দেন -1, তাহলে তুমি কিন্তু এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারো। এল অফ টি টু দি পাওয়ার এন, এটা করলে পাবে গামা এন প্লাস 1। এই যে এই নোটেশনটা আমরা জানি, এটা গামা ফাংশনের নোটেশন, এবং গামার ক্ষেত্রে একটা প্রপার্টি আমরা জানি, গামা এন প্লাস 1 ইকুয়ালস টু এন ফ্যাক্টোরিয়াল হবে যদি এনটা একটা পজিটিভ ইন্টিজার হয়। অর্থাৎ এই যে ফর্মুলাটা আছে এখানেই যদি এনটা পজিটিভ ইন্টিজার হয়ে যায়, আগে আমরা একটা ফর্মুলা দেখলাম, তখন গামা এন প্লাস 1টা হয়ে যাচ্ছে এন ফ্যাক্টোরিয়াল, তাই ওই ফর্মুলাটা তোমরা পাচ্ছ। কিন্তু ইন জেনারেল এটা খেয়াল রাখলেই তোমাদের ওটা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমাদের কিন্তু তখন কি হবে, এল অফ টি টু দি পাওয়ার এনটা গামা এন প্লাস 1 বাই এস টু দি পাওয়ার এন প্লাস 1, যেখানে এসটা হচ্ছে পজিটিভ। এরপর আর একটা প্রপার্টি দেখছি যার নাম হচ্ছে শিফটিং প্রপার্টি। শিফটিং প্রপার্টি মানে কি, তুমি যদি কিছু দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে ভ্যালুটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে বা শিফট করে যাবে। তাহলে যদি আমাদের এফ অফ টি এর এল আমরা যদি অ্যাপ্লাই করি, ঠিক আছে, তাহলে ক্যাপিটাল এফ অফ এস যদি পাই। এবার একটা কথা বলি, অনেক ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ ক্যাপিটাল এফ অফ টি লিখছি, কোনো ক্ষেত্রে দেখতে পাচ্ছ স্মল এফ অফ টি লিখছি, এতে কিন্তু কোনো প্রবলেম নেই। মনে রাখতে হবে একটা টি এর ফাংশন থাকবে, তাকে চেঞ্জ করে আমরা একটা এস এর ফাংশনে নিয়ে যাব, অর্থাৎ টি থেকে এসে আমরা একটা ট্রান্সফরমেশন করছি। তাহলে দেখো যদি এইটা হয়, তুমি যদি ফাংশনটার সঙ্গে ই টু দি পাওয়ার এটি গুণ করে দাও তাহলে কি পাবে, যেটা পেয়েছিলে এস এর স্থলে এস মাইনাস এ পুট করলেই পেয়ে যাবে এর ভ্যালুটা, ঠিক আছে, যেখানে এসটা হতে হবে গ্রেটার দ্যান এ। এরপর আর একটা প্রপার্টি আছে একই রকম, যদি ই টু দি পাওয়ার মাইনাস এটি দিয়ে তুমি গুণ করো তাহলে পাবে এফ অফ এস প্লাস এ, ঠিক আছে। এবং আজকের লাস্ট যে প্রপার্টিটা রয়েছে এটাকে আমরা বলি কি চেঞ্জ অফ স্কেল প্রপার্টি, ঠিক আছে। অর্থাৎ স্কেলটা যদি আমরা চেঞ্জ করি, স্কেল মানে কি, এই টি এর সঙ্গে যদি কিছু মাল্টিপ্লাই করি তাহলে কি হবে, যদি এইটা হয় এল অফ এফ টি কমা এস ইকুয়াল টু ক্যাপিটাল এফ অফ এস, তাহলে এল অফ এফ অফ এটি কমা এস, এটা মানে কি যেটা গুণ করছো ওটা তলায় নেমে যাবে, 1/a এফ অফ এস বাই এ, এখানেও কিন্তু এই ভাগটা করতে হবে। তো এই ছিল আজকের ভিডিওটা হেল্পফুল মনে হলে কমেন্টে জানিও, এবং এই ধরনের ক্লাস যদি তোমাদের আরও চাই সেটাও কিন্তু তোমরা কমেন্টে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।